হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে এই লক্ষ্য মশাল ব্রিগেডের 2024-25 আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের শুরুটা ছিল খুবই বিপর্যস্ত। তারা প্রথম 6টি ম্যাচে পরপর হেরে গেল, যার মধ্যে ছিল এফসি গোয়া এবং মোহনবাগানের বিরুদ্ধে একাধিক হতাশাজনক পরাজয়। তবে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো আসার পর তার অধীনে দল ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে তারা পয়েন্ট টেবিলের নিচের দিক থেকে কিছুটা উপরে উঠতে পেরেছে। কিন্তু প্লে অফে যাওয়ার জন্য তাদের এখনও অনেক কিছু করতে হবে। একটি ক্লাবের জন্য ট্রান্সফার উইন্ডো হলো এমন একটি সময় যখন দলটি তাদের শক্তি বৃদ্ধি করতে পারে, দুর্বলতা কাটিয়ে উঠতে পারে এবং নতুন কোচের পরিকল্পনাকে সফল করতে সহায়ক খেলোয়াড়দের সাইন করতে পারে। ইস্টবেঙ্গলের জন্য শীতকালীন ট্রান্সফার উইন্ডো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে মাদিয়া তালালের দীর্ঘমেয়াদী চোটের কারণে। তারা এই উইন্ডোতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে পারে, যাতে তারা 2024-25 মরশুমের বাকি অংশে শক্তিশালী হয়ে উঠতে পারে। ইস্টবেঙ্গল 2024-25 আইএসএল মরশুমে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নেমেছিল। ক্লাবটি শিরোপা জয়ের আশা নিয়ে কিছু বড় নাম সাইন করেছিল, যেমন দিমিত্রিয়স ডায়মন্তকস, মাদিয়া তালাল, যা তাদের সমর্থকদের মধ্যে আশাবাদী তৈরি করেছিল। কিন্তু শুরুতেই তারা বেশ কয়েকটি খারাপ পরাজয়ের সম্মুখীন হয় এবং পরে অস্কার ব্রুজো যখন দায়িত্ব নেন তখন পরিস্থিতি কিছুটা উন্নত হয়। তবে এখনও তাদের আরও কিছু দুর্বলতা রয়েছে, যা শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে সঠিক খেলোয়াড় সাইন করে ঠিক করা যেতে পারে। ইস্টবেঙ্গল গত গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু শক্তিশালী খেলোয়াড় সাইন করেছিল। দিমিত্রিয়াস ডায়মন্তকস যেমন গত মরশুমের আইএসএলের গোল্ডেন বুট জিতেছিলেন, তেমনি মাদিয়া তালাল বেশ ভালো পারফর্ম করেছিলেন। তবে কিছু সাইনিং যেমন ডায়মন্তকস এখনও তার পুরো পোটেনশিয়াল দেখাতে পারেনি, ইনজুরির কারণেও প্রভাব ফেলতে পারেনি। তালাল বড় এক চোটে আক্রান্ত হয়েছে এবং তার জন্য মরশুম শেষ হয়ে গেছে। মরশুম থেকে মাদিয়া তালাল ছিটকে যাওয়া মশাল বাহিনীর জন্য এক বিরাট ধাক্কা। ইস্টবেঙ্গল যদি কিছু ভালো দিক থেকে দেখেন, তবে তাদের প্রতিরক্ষা বিশেষত শক্তিশালী। তারাও এখনও এক দল হিসেবে রক্ষণাত্মকভাবে বেশ স্থিতিশীল এবং তাদের ব্যাকলাইন খুব ভালো পারফর্ম করছে। তবে আক্রমণ ভাগে তারা যে সমস্যায় পড়েছে তা স্পষ্ট। তারা ম্যাচগুলোতে প্রচুর সুযোগ তৈরি করতে পারলেও সেগুলি থেকে গোল পেতে ব্যর্থ হচ্ছে। এটি তাদের প্লে অফে যাওয়ার আশা ভঙ্গ করতে পারে। ইস্টবেঙ্গলের প্রধান প্রয়োজন হলো মাদি তালালের চোটের কারণে একজন সৃজনশীল আক্রমণাত্মক মিডফিল্ডারের সাইনিং। তারা এমন একজন খেলোয়াড় চাইছে যিনি ম্যাচে পরিস্থিতি পরিবর্তন করতে সক্ষম এবং দলকে আক্রমণাত্মকভাবে এগিয়ে নিতে পারেন। সেই সাথে এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন যিনি উইংয়ে এবং মিডফিল্ডেও খেলতে পারেন। এছাড়া লাল হলুদ শিবিরের পক্ষে যদি প্লে অফে লড়াই করতে চায়, তাহলে তাদের মিডফিল্ড শক্তিশালী কিন্তু করতেই হবে। তাদের বেশ কিছু মিডফিল্ডার ইনজুরিতে ভুগছেন এবং সেক্ষেত্রে একটি শক্তিশালী ডোমেস্টিক মিডফিল্ডারের সাইনিং তাদের দলে আরও গভীরতা আনবে। এদিকে প্রতিরক্ষা শক্তিশালী থাকলেও তাদের ব্রাম ফ্যাংকে একজন ভালো আক্রমণাত্মক লেফট ব্যাকের অভাব রয়েছে। তাই একটি দ্রুতগামী এবং আক্রমণাত্মক লেফট ব্যাক সাইন করলে ইস্টবেঙ্গল আক্রমণাত্মকভাবে আরও ধারালো হয়ে উঠতে পারে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার আপনাদের বলছি, যদি আমার চ্যানেলে আজকে বাইরের যে সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ড আমি অনেকটাই আপনাদের না বোঝার জন্য অনেকটাই কিছু করছি, তবে তবুও যদি আপনারা যেই সাউন্ড আপনারা বুঝতে পারেন, তার জন্য আমি সত্যি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।